এই যে দেখেন, এমনিতে দেখেন নরম, কতটুকু নরম। এই যে দেখেন, এটা হচ্ছে আটির ভিতরের অংশটুকু, আর উপরের যে অংশটুকু আপনার আঁশযুক্ত থাকে, এটি কিন্তু একটি আঁশবিহীন আম, আঁশযুক্ত থাকে। সেই অংশটুকু কিন্তু এখনো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তাইওয়ান গ্রিন জাতের একটি আম। এই আমটি এখন পর্যন্ত সাইজে কতটুকু ওজন হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু সাইজের দিক দিয়ে অত্যন্ত বড় জাতের একটি আম। এটা আপনাদেরকে আমি পূর্বেও বলেছি। তো আজকে একটি আম গাছ থেকে সংগ্রহ করে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটির ওয়েট কতটুকু। দেখতে পাচ্ছেন আমটি আসলে কতটুকু বড়। এটি কিন্তু এই বছর আমরা ফ্রুট বেক করতেছি, শুরু করেছি ফ্রুট বেক করা। কারণ এই আমগুলা পরিপক্কর সময়কাল কিন্তু অনেক দেরি এখনও। তো সেই হিসেবে ফ্রুট ব্যাগ ছাড়া কিন্তু এই আমগুলা কোনোভাবেই সংরক্ষণ করা সম্ভব না। কারণ দীর্ঘদিন থাকার কারণে কিন্তু এইগুলাতে নিচে ছত্রাকে অ্যাটাক করে এবং কি অ্যানথ্রাক্নোজ রোগ ধরে পচে আম নষ্ট হয়ে যায়, গত বছর যেটা হয়েছিল। তো এই বছর আমরা ফ্রুট বেক করতেছি। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে এই আমটা আসলে ওজন কতটুকু। যদি আপনাদেরকে দেখাই, পূর্বেই কিন্তু স্কেলটা মাইনাস করা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমটা এখানে রাখলাম। তো দেখেন, যেখানে স্কেলে আমটা 545 গ্রাম দেখাচ্ছে। তো এটা যদি জুন মাসের দিকে পরিপক্ক হয়, এটা সময়কাল জুন মাস, তো জুন মাসের যদি পরিপক্ক হয় তো এখনও কিন্তু প্রায় 2 মাস বাকি আছে। 2 মাসে আশা করতেছি যে এর আরও দ্বিগুণ হবে। এখন যে অবস্থা আছে আশা করতেছি যে এর আরও দ্বিগুণ হবে। তো এটার ভিতরে কিন্তু এখনও আটি হয় নাই। তো সেটিও কিন্তু আপনাদেরকে আমি কেটে এখন দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন যে আমটি আসলে আমি চলতেছি, সাথেই থাকুন। মনে হচ্ছে আসলে পেঁপে চলতেছি। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, এটার ভিতরে কিন্তু এখনো আটিটা তেমন হৃষ্টপুষ্ট হয় নাই। আর আটিটা কতটুকু ছোট সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা আমি এখন কাটতেছি। দেখেন আসলে কতটুকু বড়, কাটা অসুবিধা হচ্ছে। এখনো কিন্তু আটি পাই নাই। দেখেন, আমি কিন্তু এখনো আমি আটি পাই নাই। আমের কিন্তু প্রায় অর্ধেকের চাইতে বেশি অংশ কাটা হয়ে গেছে। এই আমটির বেশিরভাগ অংশটুকুই কিন্তু ভক্ষণযোগ্য অংশ। দেখেন, যদি আপনাদেরকে
দেখানোর চেষ্টা করি। এখন আস্তে আস্তে আটিটা আসলে পাওয়া গেল ঠিকই, কিন্তু আটিটা এখনো এই যে দেখেন, এটি এখনো হৃষ্টপুষ্ট না হওয়ার কারণে দেখেন, আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন এটার ভিতরে এখনো পর্যন্ত আটি তেমন একটা হয় নাই। এই যে দেখেন, এমনিতে দেখেন নরম, কতটুকু নরম। এই যে দেখেন, এটা হচ্ছে আটির ভিতরের অংশটুকু, আর উপরের যে অংশটুকু আপনার আঁশযুক্ত থাকে, এটি কিন্তু একটি আঁশবিহীন আম, আঁশযুক্ত থাকে। সেই অংশটুকু কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এটি মানে আবাত্তি রয়েছে এখনো। দেখেন এখনো পর্যন্ত কিন্তু শক্ত হয়নি। দেখেন কিন্তু এখন পর্যন্ত শক্ত হয়নি। তো অবশেষে দেখতে পেলেন যে একটি আম থেকে আসলে কতটুকু ভক্ষণযোগ্য অংশ রয়েছে। তো এটি নিঃসন্দেহে চাইলে কিন্তু একটি আম কেটে পরিবারের সদস্যদের সামনে উপস্থাপন করা যাবে এবং কি মেহমানদারি করা যাবে। তো নিঃসন্দেহে বলা যায় যে এটি অত্যন্ত একটি ভালো জাতের আম। তো এই আমটি আপনারা চাইলে আপনাদের বাড়িতে নিজ আঙিনায় অথবা অনাবাদি জমিতে চাইলে চাষ করতে পারেন, রোপণ করতে পারেন। আর এটা স্বাদের কথা যদি বলি, এই আমটি কিন্তু কাঁচা পাকা অবস্থায় দুনো অবস্থাতেই মিষ্টি। তো সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।